নমস্কার। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বকেয়া ডিএ পেতে শুরু করলেও আবার এক নতুন আইনি জটিলতায় জড়িয়ে গেল রাজ্য সরকার। একদিকে সুপ্রিম কোর্টের তোড়জোড়, আর অন্যদিকে কলকাতা হাইকোর্টে একদম নতুন মামলা। রোপা রুল 2009 অনুযায়ী কেন বঞ্চিত হলেন রাজ্যের হাজার হাজার সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা? সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির ঠিক আগেই এই নতুন মামলা কি পুরো ডিএ মামলার মোড় ঘুরিয়ে দেবে? চলুন আজ একদম সত্যি খবর এবং প্রতিটি আইনির ধারার বিশদ বিশ্লেষণ নিয়ে কথা বলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রতিটা কথা আপনার জানা অত্যন্ত জরুরি। ঘটনাটি ঠিক কি ঘটেছে তা একদম পুঙ্খানুপুঙ্খ আমাদের সবারই জানা দরকার। শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা দায়ের করেছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, বা সংক্ষেপে বলতে গেলে ABTA। মামলাটি গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ শিক্ষক সংগঠনকে আদালতের দ্বারস্থ হতে হলো? সুপ্রিম কোর্টের নির্দেশ এবং গঠন করা বিশেষ কমিটির পর্যবেক্ষণের পর রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি বা নির্দেশিকা প্রকাশ করেছিল। সেই নির্দেশিকায় মূল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বিজ্ঞপ্তিতে সম্পূর্ণভাবে বাদ পড়ে যান রাজ্যের সমস্ত সাহায্যপ্রাপ্ত বা বলতে গেলে গ্র্যান্ট ইন এইড এবং সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এবিটি এর স্পষ্ট অভিযোগ, এটি সরাসরি বঞ্চনা। রোপা রুল 2009 এর নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি অনুমোদিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও সমান অধিকার রয়েছে। তবুও নির্দেশিকায় তাদের বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি। ডিএ সংক্রান্ত যে কোনো আলোচনায় রোপা রুল 2009 বা রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স খুবই গুরুত্বপূর্ণ এক ভিত্তি। অনেকেরই মনে প্রশ্ন থাকে, সরাসরি রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকদের মধ্যে বেতনের কাঠামোর তফাৎ কোথায়? সহজ ভাষায় বলতে গেলে সাহায্যপ্রাপ্ত বা সরকার পোষিত স্কুলের শিক্ষক ও কর্মচারীরা সরাসরি রাজ্য সরকারি কোষাগার থেকে সরকারি আধিকারিকদের মতো সরাসরি বেতন পান না। এদের বেতন আসে ঠিক গ্র্যান্টস ইন এইড বা রাজ্য সরকারের অনুদান মারফত। কিন্তু রোপা রুল 2009 এর ধারা পর্যালোচনা করলে দেখা যায় বেতন পরিকাঠামো এবং মহার্ঘ ভাতার হার নির্ধারণের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমমর্যাদা দেওয়া হয়েছে। অতএব যখন কোনো নতুন ডিএ ঘোষণা হয় বা বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হয়, তখন সরকারি কর্মচারীদের জন্য যা প্রযোজ্য ঠিক একই হারে এবং একই সময়ে শিক্ষক ও স্কুল কর্মীদের জন্যও তা প্রযোজ্য হওয়া উচিত। হাইকোর্টে দায়ের করা মামলায় এবিটিএ ঠিক এই আইনি যুক্তিটিকেই সামনে এনেছে। তাদের বক্তব্য, সরকার যদি সরকারি কর্মচারীদের জন্য বিজ্ঞপ্তি দেয় এবং শিক্ষকদের বাদ রাখে, তবে তা আইনি ও প্রশাসনিকভাবে বৈষম্যমূলক। এই মুহূর্তে এক চরম ধোঁয়াশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে সমগ্র রাজ্য জুড়ে। সমস্যাটা শুধু হাই স্কুলের শিক্ষকদের মধ্যেই সীমাবদ্ধতা নেই। প্রশাসনিক ও আইনি পরিকাঠামো লক্ষ্য করলে দেখা যাবে সরাসরি সরকারি দপ্তরের কর্মচারীদের বাইরে আরও তিনটি বিশাল বড় অংশ রয়েছে। 1 নম্বর, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাইমারি, আপার প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। 2 নম্বর, রাজ্যের বিভিন্ন পুরসভার বা মিউনিসিপ্যালিটিস কর্মচারীরা। 3 নম্বর, পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ।
এই সমস্ত ক্ষেত্রের কর্মীরা কিন্তু মূলত রাজ্য সরকারের অনুদান বা বিশেষ ফান্ডের মাধ্যমে বেতন ও ভাতা পেয়ে থাকেন। যখন সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কমিটির সুপারিশে বকেয়া ডিএ মামলার কিছু কিছু পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে, তখন বিজ্ঞপ্তিতে এই গ্র্যান্ট ইন এইড কর্মীদের নাম বা ভবিষ্যৎ নির্দেশিকা না থাকা চরম বিভ্রান্তি তৈরি করেছে। শিক্ষক সংগঠনগুলির দাবি, প্রশাসনিক নির্দেশে যদি স্পষ্ট করে না বলা হয়ে থাকে যে কিভাবে বা কবে এই অনুদানপ্রাপ্ত কর্মীরা তাদের বকেয়া ডিএ পাবেন, তবে সরকারি কোষাগারে টাকা বন্টনের সময় প্রশাসনিক জটিলতা তৈরি হবে। আর ঠিক এই অনিশ্চয়তার কাটাতেই মহামান্য হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এখন আমাদের বুঝতে হবে সুপ্রিম কোর্টের মূল মামলার পাশাপাশি কলকাতা হাইকোর্টের এই নতুন মামলার গুরুত্ব ঠিক কতটা। আপনারা জানেন সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদী মূল মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছিল যাতে বকেয়া ডিএ মেটানোর সময়সীমা, অর্থনৈতিক পরিকাঠামো এবং কার্যকরের রূপরেখা তৈরি করা যায়। সেই সুপ্রিম কোর্ট গঠিত কমিটির নির্দেশিকা ও সুপারিশ মেনেই রাজ্য সরকার মূল সরকারি কর্মচারীদের বকেয়া সংক্রান্ত কিছু পদক্ষেপ গ্রহণ করে এবং বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের নির্দেশিকার বাস্তবায়নে কি কোনো ফাঁক রয়ে গেল? শিক্ষক সংগঠনগুলির মতে রাজ্য সরকার আংশিক পদক্ষেপ নিয়েছে। সরকারি কর্মচারীদের বকেয়া সংক্রান্ত প্রক্রিয়া শুরু হলেও একটি সুনির্দিষ্ট বিশাল অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীর ক্ষেত্রে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে যখন মূল ডিএ মামলার শুনানি হবে, ঠিক তার আগেই কলকাতা হাইকোর্টে বিচারক অমৃতা সিনহার বেঞ্চে এই নতুন মামলার শুনানি আইনি লড়াইয়ের এক সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছে। কারণ হাইকোর্টের পর্যবেক্ষণ বা নির্দেশ সরাসরি সুপ্রিম কোর্টের শুনানিতেও প্রভাব ফেলতে পারে। আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য সরকার এখন একটি চরম দ্বিমুখী আইনি চাপে। একদিকে হাইকোর্টে এবিটি এর মামলা, যেখানে রোপা রুল 2009 ধারা অনুযায়ী সম অধিকারের দাবি তোলা হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে মূল মামলার আসন্ন শুনানি। যদি হাইকোর্ট রোপা রুল 2009 অনুযায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবিলম্বে ডিএ বকেয়া মেটানোর বা সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়, তবে রাজ্য সরকারকে তাদের বিজ্ঞপ্তিতে সংশোধন আনতে হবে অথবা নতুন নির্দেশিকা জারি করতে হবে। এর ফলে রাজ্য বাজেট এবং রাজস্বের উপর অতিরিক্ত আর্থিক চাপ আসবে, যা সরকার কিভাবে সামাল দেবে তা এখনো স্পষ্ট নয়। আর যদি এই সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়, তবে শিক্ষক সংগঠনগুলির সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে যে শীর্ষ আদালতের গঠিত কমিটির নির্দেশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি, বরং সেখানে বৈষম্য তৈরি করা হয়েছে। তাই আগামী সপ্তাহটি রাজ্যের প্রশাসনিক মহল, শিক্ষক সমাজ এবং লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। সংক্ষেপে যদি আজকের পুরো বিষয়টি পর্যালোচনা করি, তবে তিনটি মূল বিষয় সামনে আসছে। 1 নম্বর কি? বঞ্চনার স্পষ্ট অভিযোগ উঠছে। রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও কর্মচারীদের নাম না থাকায় রোপা 2009 লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টে মামলা করেছে এবিটিএ। 2 নম্বর, অনিশ্চয়তা। স্কুল শিক্ষক, পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের বকেয়া ডিএ প্রাপ্তি নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। 3 নম্বর, আইনি লড়াইয়ের মোড়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি সম্ভাবনা বা সুপ্রিম কোর্টের আসন্ন মূল শুনানির আগে এই মামলা আইনি যুদ্ধকে আরও জোরদার করেছে। সুপ্রিম কোর্ট
বা হাইকোর্ট থেকে যে কোনো নতুন নির্দেশ বা অফিসিয়াল আপডেট আসার সঙ্গে সঙ্গেই আমি আপনাদের সামনে তা নিয়ে আসব। আজকের সম্পূর্ণ আইনি আপডেটটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এখনই আমাকে লিখে জানান। খবরটি আপনার পরিচিত শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় অল করে রাখুন, কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে মিস না হয়। দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ, পাশে থাকবেন।